দেশের টক অব দ্য কান্ট্রি এখন ভূমিকম্প। গতকালকের প্রচণ্ড ভূমিকম্প যেন বাংলাদেশের জন্য SOS অ্যালার্ম বাজিয়ে দিয়েছে। বিগত 12 বছর ধরে বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন বাংলাদেশে 7 মাত্রার অধিক একটি ভূমিকম্প হবে। ঠিক যেন নেপালকে সে দেশের গবেষকরা 12 বছর ধরে সতর্ক করার পর সেখানে 2015 সালে এক বিশাল ভূমিকম্প হয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রেও বলা হচ্ছে এই ভূমিকম্প হবে, কিন্তু কবে হবে তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ভূমিকম্প অবশ্যম্ভাবী। কেন গবেষকরা নিশ্চিত করে বলছেন এই কথা? বাংলাদেশের ভূগঠন ও টেকটনিক অবস্থান বিশ্লেষণ করে আমরা দেখাতে চেষ্টা করেছি বাংলাদেশে একটি বড় মাত্রার ভূমিকম্প এবং সবচেয়ে খারাপ সিনারিও হিসেবে ভূমিকম্পের সাথে একটি সুনামি আসার সম্ভাবনা কতখানি। সাথে আমরা বাংলাদেশের ভূমি কাঠামোও বিশ্লেষণ করেছি। বাংলাদেশ ভূগঠনগতভাবে প্রচণ্ড ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থান করছে। মাটির নিচে টেকটনিক প্লেট বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশের উত্তরে আছে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল, পূর্বে বার্মিজ প্লেট ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল। প্লেটগুলো গতিশীল থাকায় বাংলাদেশের ভূখণ্ড ধীরে ধীরে সরে যাচ্ছে। ভূমিরূপ বিশ্লেষণে দেখা যায় আমাদের বাংলাদেশ নামের ভূখণ্ডটি গড়ে উঠতে শুরু করে আজ থেকে 4 কোটি বছর আগে। প্রথম অবস্থায় 6.5 কোটি বছর আগে বাংলাদেশের টারশিয়ারি যুগের সোপানসমূহ গঠন শুরু হয়। তখন বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পাহাড়গুলো এবং সিলেট অঞ্চলের কিছু পাহাড় বাদে সমস্ত বাংলাদেশ ছিল সমুদ্রের গভীরে নিমজ্জিত। টারশিয়ারি যুগের চট্টগ্রাম ও সিলেটের পাহাড়গুলোর গঠন সমাপ্ত হয় মোটামুটি আজ থেকে 25 লক্ষ বছর আগে। এরপর আসে বরফ যুগ। সেই সময়টাতে বাংলাদেশের প্লাইস্টোসিন কালের বরেন্দ্রভূমি, মধুপুর গড় এবং লালমাই ত্রিপুরা পৃষ্ঠ আস্তে আস্তে গড়ে ওঠে। এতে সময় লাগে 10,000 থেকে 25 লক্ষ বছর। তখনও আজকের বাংলাদেশের প্রায় 80% ছিল সমুদ্রের পানির নিচে। এরপর কালের পরিক্রমায় 10 থেকে 12,000 বছর আগে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকার পলি জমে আমাদের বেঙ্গল ডেল্টা গঠনের কাজ মোটামুটি সমাপ্ত হয়। সে হিসেবে বলা যায় বাংলাদেশের 80% ভূমির বয়স মাত্র 10,000 বছর। বাংলাদেশের ভূপ্রকৃতির মূল সমস্যা আমাদের এই 80% ভূমি, যা দাঁড়িয়ে আছে মাত্র 22 কিলোমিটার পুরু পলিমাটির নরম সেডিমেন্টের উপর। আর এই নরম কাদামাটির 22 কিলোমিটার পুরু স্তর ভূমিকম্পের SOFকে খুব সহজে প্রবাহিত করে। নরম মাটি ভূমিকম্পের তরঙ্গকে শোষণ না করে বরং সেগুলোর তীব্রতা 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেয়, যা ক্ষয়ক্ষতির মাত্রা বহুগুণে বাড়িয়ে তোলে। একদিকে আমাদের দেশের ভূমি নরম কাদামাটি দিয়ে গঠিত, তার উপর আমাদের অবস্থান 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় বিপদের মাত্রা বহুগুণ বেড়েছে। এদিকে আমাদের মাটির নিচে যেন বিপদের শেষ নেই। আমরা মূলত ভারতীয় টেকটনিক প্লেটে অবস্থান করছি, যা 5 থেকে 6 কোটি বছর আগে ছিল সুদূর অ্যান্টার্কটিকা মহাদেশের লাগোয়া। তারপর ভারতীয় প্লেট দীর্ঘ পথ পরিভ্রমণ করে একসময় ইউরেশিয়ান প্লেটের সাথে এসে ধাক্কা খায় এবং ভারতীয় প্লেটের একটা অংশ ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়, যার ফলে 5 কোটি বছর পূর্বে সৃষ্টি হয় বিশাল হিমালয় পর্বতমালার। তখন হিমালয়ের দক্ষিণে ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থলে সৃষ্টি হয় হিমালয়ান আর্ক নামক পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চল। এই হিমালয়ান আর্ক আমাদের ঠিক উত্তরে অবস্থিত। এই আর্কের ঠিক নিচে অর্থাৎ বাংলাদেশের ঠিক উত্তরে ভারতের মেঘালয় রাজ্যের মালভূমি শিলং প্লাটুর অবস্থান। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে স্থিতিশীল কিন্তু ভূমিকম্প সক্রিয় অঞ্চল। এটি নিজে নড়ে না, বরং এর সাথে ধাক্কা খেয়ে এর দক্ষিণে বাংলাদেশ অংশের টেকটনিক প্লেটের বিভিন্ন অংশে ফাটল বা ফল্ট দেখা গিয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে শিলং প্লাটুর গা ঘেঁষে দক্ষিণে অবস্থান করছে বাংলাদেশের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল ডাউকি ফল্ট। এদিকে ডাউকি ফল্টের দক্ষিণে আছে অন্যতম বিপজ্জনক ও সক্রিয় মধুপুর ফল্ট। এটি একটি ব্লাইন্ড ফল্ট, অর্থাৎ এটি মাটির নিচে লুকানো, যা সরাসরি ম্যাপিং করা কঠিন। 1885 সালে 6.9 মাত্রার বেঙ্গল ভূমিকম্প এর উৎপত্তিস্থল ছিল মানিকগঞ্জ, যা এই ফল্ট লাইনের কাছে অবস্থিত। এছাড়া মধুপুর ও ডাউকি ফল্টের মাঝামাঝি জায়গায় 1762 সালে 8.5 মাত্রার ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়ে আজকের যমুনা নদীর সৃষ্টি হয়েছিল। 2024 সালের 1 জুন রাজুক আয়োজিত ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা বিষয়ক এক সেমিনারে বলা হয় মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরে 40 থেকে 65% ভবন ধসে পড়তে পারে। এখানেই শেষ নয়।
আমাদের দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের সমুদ্রের নিচে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সুন্দা মেগাথ্রাস্টের উত্তর অংশের অবস্থান। সুন্দা মেগাথ্রাস্ট হল বিশ্বের বৃহত্তম সাবডাকশন জোনগুলোর একটি। এটি পুরো দক্ষিণ এশিয়ার ভূমিকম্প ও সুনামি ঝুঁকির সবচেয়ে বড় উৎসগুলোর একটি। এর 6টি অংশের একটি অংশে 2004 সালের ইন্দোনেশিয়ার সুমাত্রা ভূমিকম্প ও সুনামি হয়, যার ফলে 2.5 লক্ষ মানুষ প্রাণ হারান। মূলত সুন্দা মেগাথ্রাস্টের সর্ব উত্তরের অংশ আরাকান বাংলাদেশ মেগাথ্রাস্ট নামে পরিচিত। এই মেগাথ্রাস্ট বাংলাদেশের জন্য ভূমিকম্পের সাথে সুনামির চরম ঝুঁকি সৃষ্টি করেছে। বিশ্লেষণে দেখা যায় এই আরাকান বাংলাদেশ মেগাথ্রাস্ট অংশে বিগত 400 বছরে বড় কোনো ভূমিকম্প হয়নি। বিজ্ঞানীরা বলছেন, যেহেতু এর সন্নিহিত ইন্ডিয়ান প্লেট আস্তে আস্তে বার্মিজ প্লেটের ভেতরে ঢুকে যাচ্ছে, তাই এখানে ভূমিকম্প ও সুনামির ঝুঁকি অত্যধিক। এদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে ভারতীয় প্লেট বার্মিজ প্লেটের নিচে ঢুকে যাওয়ার ফলে এখানে ভঙ্গিল পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে। ফলে এই অঞ্চলের আশেপাশেও ভূমিকম্প প্রবণ অঞ্চল গড়ে উঠেছে, কারণ এই অঞ্চল 18 মিলিমিটার করে প্রতি বছর সরে যাচ্ছে। এদিকে কলম্বিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী ডক্টর মাইকেল স্টেকলারের নেতৃত্বাধীন একটি গবেষক দল জানিয়েছে, বাংলাদেশে মাটির বহু মাইল পলির নিচে একটি লকড অ্যান্ড লোডেড মেগাথ্রাস্ট ফল্ট সুপ্ত অবস্থায় আছে, যা থেকে 9 মাত্রা পর্যন্ত শক্তিশালী ভূমিকম্প ঘটতে পারে। আমাদের স্থলভাগের নিচে নতুনভাবে চিহ্নিত সাবডাকশন জোনের কথা জানিয়েছে কলম্বিয়া ক্লাইমেট স্কুল। তারা 2016 সালে এক রিপোর্ট প্রকাশ করেছিল এই বিষয়ে। সেখানেও একই হুমকির কথা উঠে এসেছে, তা হচ্ছে বাংলাদেশের স্থলভাগের নিচে নতুনভাবে চিহ্নিত সাবডাকশন জোন। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, সাধারণত এসব সাবডাকশন জোন মহাসাগরের নিচে থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি পুরোপুরি স্থলভাগের নিচে, যা বিপদের মাত্রাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। এই সংক্রান্ত গবেষণার ফলাফল নেচার জিওসায়েন্সের এক সংখ্যায় প্রকাশিত হয়েছিল। বিভিন্ন গবেষণা বলছে, গত 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মধ্যাঞ্চল বরাবর উত্তর দক্ষিণে সাবডাকশন চলছে এবং প্লেটের একটি অংশ লক হয়ে বা আটকে গিয়ে ভয়ঙ্কর চাপ সঞ্চয় করেছে। গবেষকরা বলছেন, এর দিকে এতদিন নজর দেওয়া হয়নি, কিন্তু গতকালের ঢাকার কাছে 5.7 মাত্রার ভূমিকম্প এই আটকে থাকা সাবডাকশনের ফলাফল হিসেবে দেখছেন বাংলাদেশের বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ প্রফেসর হুমায়ুন আখতার। 2016 সালে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়, ইতিহাসে অন্তত 400 বছর ধরে এই সাবডাকশন জোনে বড় কোনো মেগা ভূমিকম্পের প্রমাণ নেই। এ সংক্রান্ত গবেষণা দলের প্রধান ডক্টর স্টেকলার বলেন, বড় ভূমিকম্প হলে তার শক্তি 8 থেকে 9 মাত্রার মধ্যে হতে পারে, তবে তা কখন ঘটবে তা অনিশ্চিত, সেটি আগামীকালও ঘটতে পারে। সার্বিক ঝুঁকির পাশাপাশি ঢাকা মহানগরীর জন্য ঝুঁকি বিশ্লেষণে দেখা যায়, ঢাকা মহানগরীর জন্য সবচেয়ে গুরুতর হুমকি হল মধুপুর ফল্ট লাইন। বিশেষজ্ঞরা বলছেন, এই ফল্ট লাইনটির অবস্থান রাজধানী থেকে অল্প দূরে। মধুপুর ফল্টটি উত্তর দক্ষিণ বরাবর প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি জামালপুর থেকে শুরু করে ঢাকা নগরীর পশ্চিম পাশ ঘেঁষে কেরানীগঞ্জে এসে শেষ হয়েছে। আশঙ্কার বিষয় হচ্ছে, 2012 সালে মধুপুর অঞ্চলের মাটিতে ফাটল দেখা গিয়েছিল। এ ফাটলের গভীরতা ছিল 15 থেকে 20 ফিট। তাছাড়া 2023 সালের 17 সেপ্টেম্বর দুপুরে 4.2 মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল টাঙ্গাইল। ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে এর দূরত্ব ছিল মাত্র 59 কিলোমিটার। আর গতকালের 5.7 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি ছিল সেই মধুপুর ফল্টের কাছেই নরসিংদীতে। বিশেষজ্ঞরা বলছেন, গত 2 দিনের ভূমিকম্প যদি কোনো 8 মাত্রার বড় ভূমিকম্পের ফোরশক হয়, তবে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের জন্য এক অকল্পনীয় ও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, যা হয়তো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বীভৎস ঘটনা হিসেবে কালো হরফে লেখা থাকবে।